সে অনেককাল আগের কথা, এক গ্রামে একজন মাটি বিক্রি করে সংসার চালাতো। মাটি খুঁড়তে খুঁড়তে একদিন একটা পাথর পেয়ে গেল। পাথরটা বেশ চকচকে ছিল, তাই সে গাধার গলায় পাথরটা ঝুলিয়ে রাখলো। পাথরটা নিয়ে যখন সে বাজারে গেল, তখন একজন দোকানি বলল, পাথরটা তো বেশ চকচকে, আমি কিনতে চাই। বলল 50 টাকা দাও। 50 টাকায় দোকানি পাথরটা কিনে তার দোকানের দাড়িপাল্লার সামনে ঝুলিয়ে রাখলো। এরপর একদিন এক জুয়েলারি আসলো। জুয়েলার এসে তাকে বলল, এটা কোথায় পেয়েছো? তখন সে বলল, মাটিওয়ালার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনেছি, আপনি যদি চান 100 টাকায় নিতে পারেন। জুয়েলার একটু চালাক ছিল, তাই সে বার্গেনিং করা শুরু করলো। সে বলল, 80 টাকা হলে আমি নিব। আর দোকানিও দিতে চাইলো না। জুয়েলার ভাবলো পরের দিনে সে নিয়ে নিব। কিন্তু জুয়েলার চলে যাওয়ার পর আরও একজন স্বর্ণ ব্যবসায়ী সেখানে এসে পাথরটার দাম 100 টাকা শুনে সাথে সাথে কিনে নিল। পরদিন ওই চালাক জুয়েলার এসে বলল, পাথরটা কোথায়? তখন সে বলল, আর একজন এসে 100 টাকায় কিনে নিয়ে গিয়েছে। তখন জুয়েলার বলল, তুমি কত বোকা, এটা ছিল একটা অমূল্য হীরা, তুমি এটা 100 টাকায় বিক্রি করে দিয়েছো। তখন দোকানি হাসলো, হেসে বলল, বোকা আমি না, বোকা আপনি। কারণ আমি জানতাম না এটা অমূল্য হীরা, কিন্তু আপনি জানতেন। আপনি 20 টাকার জন্য এটা না নিয়ে চলে গিয়েছেন। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। আমরা অনেকেই আমাদের সম্ভাবনা জানি, আমাদের পটেনশিয়াল জানি, কিন্তু জেনেও প্রয়োজনে সেটাকে কাজে লাগাই না। ভাবি কালকে শুরু করব, আসলে কালকে না। যেই কাজটা আমি কালকে করব সেটা করা উচিত আজকে, আর আজকে যেটা করব, ইয়েস, ভিডিওটা বন্ধ করে এখনই সেটা করা উচিত। এটাই সায়েন্স।